এখন টক শুতে মহিলারা কথা কয়, ঝগড়া করে, সোফাবাজি করে, আর আমরা বয়ে বয়ে মজা লই। মাশাআল্লাহ, নেত্রী একটা ফাড়াই লেছে আজকে। তা আপনার চোখের গুনাহ হয়েছে নি? শুধু চোখের হয়েছে না, আরো অনেক গুনাহ হয়েছে। কথা তো মিম্বরে বসে বলতেছে, এই জন্য অন্যদিকে গেলাম না। খবরদার, এ ধরনের টক শো আমাদের দরকার নাই। যে সমস্ত নারীরা বেপর্দা হইয়া জাতির কল্যাণ করতে যায়, সে তো তার নিজের কল্যাণই করতে পারে নাই। সে আপনার কল্যাণ করবে কিভাবে? যেই নারীরা টক শোতে বসে গলাবাজি করে, আওয়াজ দিয়ে কথা বলে, তারা জাতির জন্য কলঙ্ক। সে তো তার নিজের হেফাজত করতে পারে না, আরেকজনকে হেফাজত করবো কেমন? পর্দা নারীর সামনে টক শোতে বসা যাবে কি? এই ব্যাপারে ইসলাম কি বলে? সারা গায়ে ব্যথা, বলেন বলেন, সারা গায়ে ওষুধ দিবে, সারা গায়েই ব্যথা। আমাদের দেশে কমিউনিটি সেন্টারে যে বিয়ের দাওয়াত খাইতে যান, বলেন তো কিছু কিছু মহিলা যে আসে, পর্দার কোনো বালাই আছে? ভালো ভালো পরিবারের লোক, আলেম পরিবারের লোক বিয়ার অনুষ্ঠানে এমন মহিলাদেরকে দাওয়াত দেয়, ওখানে গেলে খাওয়া যাবে, নিজেরা লজ্জা পাই। কিছুদিন আগে আমি এরকমের একটা বিয়ের দাওয়াতে গেছিলাম, একেবারে বাধ্য হইয়া হাত পা বাইন্ধে নিয়ে গেছে, যেতে হবে। আর যাওয়ার আগে বলছে, ভাই পর্দার কোনো সমস্যা হবে না। যাইয়া দিই, সিঁড়ির নিচ থেকে দোতলা পর্যন্ত সব মাশাআল্লাহ। আমার সাথে জোহরের নামাজ পড়ে আমার সাথে খাইতে গেছে, ওনার ওয়াইফও গলার মধ্যে সব খুল্লা টুল্লা শাড়ি একটা পইরা সব লাগাই আসছে। চিন্তা করা যায়? চিন্তা করা যায়? ভালো ভালো পুরুষ লোক দেখি নামাজও পড়ে, ওনার বউ আবার বেপরদয়া ফেসবুকে ছবিও ছাড়ে। এরকম আসেনি? নেন মজা। আচ্ছা বলেন তো, আল্লাহ রব্বুল আলামিন মোমেন শুধু পুরুষদেরকে চক্ষু নিম্নগামী রাখতে বলছে না, নারীদেরকেও বলছে? কেন বলছে? একটা পুরুষ যেমন একটা নারীর দিকে আকৃষ্ট হয়, একটা নারীও তেমন একটা পুরুষের দিকে আকৃষ্ট হয়। এই জন্য তো আল্লাহ পর্দা ফরজ করছে। ঘর থেকে বের হবেন, আদেশ আসেনি? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল। এই অর্ডার কার? আল্লাহ পাকের। এখন টক শোতে মহিলারা কথা কয়, ঝগড়া করে, সোফাবাজি করে, আর আমরা বয়ে বয়ে মজা লই। মাশাআল্লাহ, নেত্রী একটা ফাড়াই লেছে আজকে। তা আপনার চোখের গুনাহ হয়েছে নি? শুধু চোখের হয়েছে না, আরো অনেক গুনাহ হয়েছে। কথা তো মিম্বরে বসে বলতেছে, এই জন্য অন্যদিকে গেলাম না। খবরদার, এ ধরনের টক শো আমাদের দরকার নাই। যে সমস্ত নারীরা বেপর্দা হইয়া জাতির কল্যাণ করতে যায়, সে তো তার নিজের কল্যাণই করতে পারে নাই। সে আপনার কল্যাণ করবে কিভাবে? যেই নারীরা টক শোতে বসে গলাবাজি করে, আওয়াজ দিয়ে কথা বলে, তারা জাতির জন্য কলঙ্ক। সে তো তার নিজের হেফাজত করতে পারে না, আরেকজনকে হেফাজত করবো কেমন? মমতাজের মতো মুহাদ্দিস হইন না। দেখছেন না, সংসদে দাঁড়ায় বলছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মেশকাত সব মুখস্থ করে নিয়েছে, সব মুখস্থ পারে, সব পারে। এরকম হইেন না, খবরদার। কোন নারীদেরকে টক শোতে বসে ওই টক শো দেখার আমাদের কোনো দরকার নাই। পর্দার ব্যাপারে আল্লাহ 1 ইঞ্চি ছাড় দিবে না, 1 ইঞ্চি ছাড় দিবে না। কারণ আদেশটা কার? আল্লাহ পাকের। আপনি শোনেন, দায়ুস কারা? আমাদের দেশে 90% মানুষেরা মনে করে মহিলারা দায়ুস, যারা বেপরদা চলে। ভুল। দায়ুস হচ্ছে ওই পুরুষ যে তার মেয়েকে, তার স্ত্রীকে, তার মাকে, তার বোনকে পর্দায় রাখে না, তার বোনকে কন্ট্রোল করতে পারে না, তার স্ত্রীকে কন্ট্রোল করতে পারে না, তার মেয়েকে পর্দায় রাখে না। এই পুরুষগুলো হলো দায়ুস। আপনার স্ত্রী বেপর্দা চলে, আপনি দায়ুস। আপনার মেয়ে বেপর্দা চলে, আপনি দায়ুস। আপনার বোন বেপর্দা চলে, আপনি দায়ুস। আপনি জাহান্নামে যাবেন। টক শো কি করবেন? এই টক শো দিয়া, টক শো দিয়া জাতির কোনো কল্যাণ হবে? হবে না। পর্দার ব্যাপারে 1 ইঞ্চিও কি নাই? 1 ইঞ্চিও ছাড় নাই। আপনার ঘরের জন্য পর্দা। আপনার ঘরে কলিং বেল বাজবে, আপনার স্ত্রী আগে শিওর হবে আসছেটাকে, এরপরে দরজা খুলবে।
আপনার মেয়ে আগে শিউর হবে আসছেটাকে, এরপরে দরজা খুলবে। পুরুষ লোক না থাকলে ওই ঘরে দূরের কোনো পুরুষকে ঢুকতে দেওয়া হালাল না হারাম? দরজা খুলতে পারবে না। আল্লাহ বলছে কারো গৃহে প্রবেশের আগে সালাম দাও একবার, আওয়াজ নাই আবার দাও, আওয়াজ নাই আবার দাও। সালাম কয়বার হয়েছে? এরপরও আওয়াজ নাই, ফেরত চলে যাও, এতেই কল্যাণ। সুবহানাল্লাহ। এতে কি? এত টকশুর থেকে নেত্রীরে দেখে মজা নেওয়ার দরকার নেই। হ্যাঁ, নিজেই জীবনে একবেলা ভাত স্বামীরে রান্না করে খাওয়ানোর সুযোগ পায় না। শহীদ কুতুব রহিমাহুল্লাহ তিনি একটা তাফসির লিখেছেন, জগৎ বিখ্যাত তাফসির। তাকে ফাঁসির আদেশ দিলেন গভর্নর। তার অপরাধ একটাই ছিল, তিনি আইন চাইছে কার? আল্লাহ পাকের। ফাঁসি হবে একটু পরে। তো জেলখানার মুয়াজ্জিন বা ইমাম সাহেব আসছে, ওনারে তোবা পড়াইব, কালিমা পড়াইব। কথাটা বুঝেন? কি পড়াবে? কালিমা পড়াবে, তাওবা পড়াবে। যিনি তাফসির লিখছে কোরআনের, সারা পৃথিবীর বিশ্ববিখ্যাত ইসলামী আন্দোলনের সিপাসালার, ওই লোকের আইসে মসজিদের মুয়াজ্জিন সব কালিমা পড়াবে। অর্থাৎ জাহাজের সাথে ভেড়া কি মারছে? টাক্কর মারছে। কলার ভেড়া বুঝেননি আপনারা? তো জাহাজের সাথে কলার ভেড়া ধাক্কা দেওয়া যায়? এই রকমের কলার ভেড়া গেছে জাহাজের কালিমা পড়াইবে। যাই বলতেছে আপনি কালিমা পড়েন, তাওবা করেন। বসো, আমার কাছে বসো। বসছে। কয় তুমি আমার কালিমা পড়াইতে আসছো? কয় হয়। কয় তুমি কি জানো আমার কেন ফাঁসি হয়েছে? কয় না, আমি তো জানি না। মনোযোগ আছে আপনাদের? আমি আচ্ছা তাহলে জানো, জানতে ইচ্ছা হয়? কয় হ্যাঁ হুজুর হয়। তো শোনো, তুমি আমারে যে কালিমা পড়াইতে আসছো, এই কালিমার কারণেই আমার ফাঁসি হইতেছে। মুয়াজ্জিন কয় হুজুর এটা তো বুঝি নেই, এটা কি? কয় শোনো, তুমি আমাকে কালিমা পড়াও, এটা তোমার চাকরি, তার মানে এটা তোমার রুজি রুটি। আর এই একই কালিমা আমি বলার কারণে আমার গলায় ফাঁসির রশি হবে। তাইলে বোঝা গেল তোমার কালিমা আর আমার কালিমা দেখতে এক হইল, হাকিকতে এক না। সুবহানাল্লাহ বলেন। কালিমা কয়টা? একই কালিমা, কিন্তু এক কালিমার জন্য একজনে রুটি রুজি কামাই করে, আর একজনে কোথায় যায়? ফাঁসির মঞ্চে যায়। শিল্পী মশিউর রহমান এই গানটা গাইছিলেন, এক কালিমায় রুজি রুটি, এক কালিমায় ফাঁসি। শহীদ কুতুব রহিমাহুল্লাহ বললেন, শুনে রাখো, তুমি জবানে কালিমা পড়েছো, কিন্তু কালিমার হাকিকত তুমি বুঝো নাই, যার কারণে এটার দ্বারা তুমি রুজি রুটি কামাই করে খাও। আর আমি এই কালিমার আইন বিধান সমাজে কায়েম করার কথা বলার কারণে, এই কালিমার কারণে আমার গলায় ফাঁসি লাগতেছে। তার মানে বোঝা গেল পৃথিবীতে কালিমা শুধু বললেই মাইর খাওয়া লাগে না, কিন্তু কালিমা অনুযায়ী রাষ্ট্র চালাইতে বললেই বিপদ কপালে আসে না। না, ভালো মানুষ নামাজও পড়ে, উমরাও করে, হজও করে, কিন্তু যখনই বলবেন আচ্ছা জমিন তো আল্লাহর, তো আল্লাহর আইন দিয়া বিচার আচার চলে, এগুলি বললেন না, বহুত খারাপ, বহুত খারাপ। তা আল্লাহ কয় আসলে আমার আইন বহুত খারাপ না, তুই বহুত খারাপ। তুই কদ্দুর খারাপ? আল্লাহ বলতেছে, শোনেন, আল্লাহ বলতেছে তুই কদ্দুর খারাপ। আল্লাহ পাক বলছেন, ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আমি আল্লাহর দেয়া বিধান দিয়া বিচার আচার করে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। কয়টা গালি দিছে আল্লাহ? এক নম্বরে কাফের, 2 নম্বর, 3 নম্বর। দেখছেন, কাফের, ফাসিক, জালেম। আচ্ছা এবার বলেন তো, আল্লাহ বলতেছে একটা লোকের কাফের, সারা পৃথিবীর মানুষ সারা বাংলাদেশের মানুষ বলতেছে মুসলমান, কারটা ঠিক?
আল্লাহ বলতেছে লোকটা ফাসেক, সারা বাংলাদেশের মানুষ বলতেছে লোকটা ভালো মুমিন। আল্লাহটা ঠিক না মানুষটা ঠিক? আল্লাহ বলতেছেন লোকটা জালেম, সারা বাংলাদেশের মানুষ বলতেছে লোকটা ভালো, কারটা ঠিক? সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান, আপনাকে মরতে হবে, আমাকে মরতে হবে। এজন্য জমিন যান, আইনও চলবে। ওমা লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুল যালিমুন। এবার আসেন, আমরা যে কুরবানি দেই, এই কুরবানি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। বলেন কার সুন্নত? আরো জোরে বলেন, কার সুন্নত? সুন্নত। যার সম্পদ আছে, মাল আছে, নেশাব পরিমাণ সম্পদ আছে, সে কি দিবে? কুরবানি দিবে। আচ্ছা এবার আসেন, কুরবানি ওইটা পরে বলা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি কুরবানি দিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছে, নবীদের স্বপ্ন ওহী। বলেন নবীদের স্বপ্ন কি? তিনি স্বপ্নে দেখলেন তাকে আদেশ করা হচ্ছে তুমি তোমার একমাত্র ছেলেকে কুরবানি করো, জবাই করো। এটা কিন্তু বলা হয় নাই, বলা হয়েছে তুমি কুরবানি করো, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম দৈরেই কিন্তু ইসমাইলকে কুরবানি দেয় নাই, এর আগে আরো অনেক কিছু তিনি কুরবানি দিছে, কিন্তু কুরবানি দেয়, আবার স্বপ্ন দেখে, আবার দেয়, আবার দেখে। এক পর্যায়ে তিনি বুঝে গেলেন আল্লাহ পাক বারবার আমাকে বলতেছে তোমার প্রিয় জিনিস কি, তুমি কুরবানি দাও। আমার কাছে আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার ইসমাইল। ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে কয়জন বলেন তো? চুপ করে আছেন যে, বলেন। হ্যাঁ, দুইজন। বলেন কয়জন? বলেন সবাই, কয়জন? কয়জন? অনেকে আজকেই শুনছে, আর জীবনে মনে নেই। প্রথমে আল্লাহ পাক ইব্রাহিমকে দিছে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তিনি কুরবানি করতে রাজি হয়েছে, পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ পাক আরেকটা সন্তান দিছে, তার নাম হযরতে ইসহাক আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮০ থেকে ৯০ বছর, ৮০-৯০ বছরের মানুষগুলো জুয়ান না বুড়া, তিনি দোয়া করতেছে রব্বি হাবলি মিনাস সলিহিন। দোয়া করা বন্ধ করে না, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। আমাদের বাংলাদেশের মহিলারা পুরুষেরা আল্লাহর কাছে সন্তান চায়, খালি আল্লাহ সন্তান দাও, কিন্তু নেক সন্তান চায় না, যার কারণে সন্তান হয় বানরের গোষ্ঠী। এমন সন্তান আছে না নাই? শোনেন, সন্তান চাইলে হইতো না, কি সন্তান চাইলে? হ্যাঁ জোরে বলেন, কি সন্তান? নেক সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে রব্বি হাবলি মিনাস, আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেন আমি হযরত ইব্রাহিমকে একটা ভদ্র সন্তান দান করলাম। কি সন্তান? ভদ্র, নম্র, ধৈর্যশীল। আমার কলেজার ভাইয়েরা, সন্তান যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাঁটা চলার বয়স হয়েছে, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ছেলেরে নিয়ে যখন হাঁটাহাঁটি করার বয়স হয়েছে, কত মায়া লাগে ছেলের জন্য। ৮০ বছর বয়সের সময় সন্তান হয়েছে, সোজা কথা না, কত মায়া লাগার কথা। সন্তান নিয়ে হাঁটে, এই অবস্থায় ছেলেকে ডেকে বলতেছে ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, ও আমার লাদলা, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, ও আমার বৎস, ও আমার ছেলে, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবে করতেছি। ফানজুর মাযা তারা, তুমি তোমার মতামত পেশ করো। ফানজুর মাযা তারা, তুমি তোমার মত পেশ করো। বাচ্চারে জিজ্ঞেস করতেছে আমি স্বপ্নে দেখছি তোমাকে জবে করতেছি, তুমি তোমার মতামত দাও। আপনি যদি আপনার বাচ্চার কাছে এই মতামত চাইতেন, আপনার বাচ্চাকে থামতো না, দৌড় দিত?
সোজা মনে করেন না কুরবানি মানে ক্যান্টনমেন্টের বাজার থেকে একটা গরু আইনা জবকের গোস্ত খাওয়ার নাম কুরবানি। আর কুরবানি মানে হলো নিজের সর্বোচ্চ ত্যাগ আল্লাহর জন্য স্বীকার করা। খালি গরু কুরবানির নাম কুরবানি না। ছেলেকে বলতেছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। ও আমার ছেলে, আমি তো স্বপ্নে দেখলাম তোমারে জবে করতেছি, তুমি তোমার রায় বলো, তোমার মতামত কি? ক্বালা ইয়া আবাতি, সাথে সাথে ছেলে বলতেছে ও আমার আব্বা, ইফআল, ওয়াহেদে আমরের সিগা ইফআল, আপনি তাই করেন। মা তুমারু, আল্লাহ আপনাকে যা হুকুম করেছে। ও আব্বা, আপনি তাই করেন, আল্লাহ আপনাকে যা হুকুম করছে। মা তুমারু, আল্লাহ যা হুকুম করছে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমি দৌড় দেব না, আমি লাভ দেব না, আমি চিৎকার দেব না। আপনি আমাকে জবে করেন, আমি দৌড় দেব না। কি বলেন? আমি দৌড় দেব না, আমি লাভ দেব না, আমি চিৎকারও দেব না। সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ চাহিত আপনি আমাকে পাবেন মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে। ইনশাআল্লাহ আসেনি আনে সারাদিন ইনশাআল্লাহ মুখ দিয়ে আসে না, কয় মুসলমান। আবার নাম লেখার সময় মোহাম্মদ না লিখতে সেতি যায়। কত বড় মুসলমান তুমি, নামের আগে মোহাম্মদ না লিখলে কি হয়? সেটা যায়। অথচ সারাদিনই একবারও ইনশাআল্লাহ শব্দটা মুখ দিয়া আসে না। বাজারে রওনা দিয়েছেন, কেউ জিজ্ঞেস করতেছে কোথায় যাও, কি বলবেন? বলেন কি বলবেন? ইনশাআল্লাহ বাজারে যাই, ইনশাআল্লাহ কুরবানি করব, ইনশাআল্লাহ বিদেশ যাব, ইনশাআল্লাহ হজ করব। এই ইনশাআল্লাহ শব্দ সবসময় মুমিনের মুখের মধ্যে থাকে। আর ইনশাআল্লাহ বললে ওই কাজে সফলতা দেয় কে? আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাম তো তার ছেলেকে জিজ্ঞেস করছে, ও আমার ছেলে, তুমি তোমার রায় দাও। তিনি তো বলতে পারতো আব্বা জবে করেন, এটা বলে নাই। তিনি বলতেছেন সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে। তার মানে বোঝা গেল আল্লাহ যদি চায় আমি ধৈর্যশীলদের মধ্যে আছি না। না, ধৈর্য কে দেয়? শোনেন, ধৈর্যের মধ্যে ভালো রেজাল্ট আছে। আমি আপনাকে অনেক মন্দচারী বললাম, আপনি যদি ধৈর্য ধরতে পারেন নিশ্চিত আল্লাহ আপনাকে নিয়ামত দিবে। এটা একেবারে অল্প দিনের মধ্যে দিবে। ধৈর্য এরকম ফলাফল আপনারা পাইছেন না? ধৈর্য ধরবেন না, বিপদে পড়বেন। মোমেন কখনো ধৈর্য হারায় না। আর ধৈর্য শুধু একটা শব্দ না। ধৈর্য কি একটা শব্দ না? আমি আপনাকে বলি ধৈর্য জিনিসটা কি। ধৈর্য মানে হলো আপনারা এখানে রেখে চতুর্দিকে লাকড়ি দিয়ে আগুন লাগাই দিছে। কি লাগাই দিছে? এই আগুন থেকে বাঁচার জন্য আপনি যেভাবে চেষ্টা করেন, এটা ধৈর্য। ধৈর্য এত সোজা জিনিস না। একটা কথা আছে, ধৈর্য একটা বৃক্ষের নাম যার সারা গায়ে কাটা, কিন্তু তার ফল অনেক মিষ্টি। ছেলে বলতেছে সাতাজিদুনি, আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ মিনাস ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, তিনি যখন ছেলেকে শোয়ালেন জবে করার জন্য, ছেলে বলতেছে আব্বা আপনি আমার হাতগুলা বেঁধে ফেলেন। কি বাঁধেন? পা গুলা বেঁধে ফেলেন। বাপ বলতেছে কেন? আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, আমি তো মানুষ, জীবনের মায়া তো সবারই আছে। আপনি যখন ছুরি চালাবেন আমি হাত পা নাড়াচাড়া করব। এই হাত পা যদি নাড়াচাড়া করি, কিয়ামতের ময়দানে প্রশ্ন উঠতে পারে যে ইসমাইল জবে হওয়ার জন্য রাজি ছিল না, যার কারণে হাত পা নাড়াচাড়া করছে। ও আব্বা, আপনি আমারে বাঁধেন যাতে আপনার গায়ের মধ্যে আমার হাত পা লেগে না যায়। এবার ছেলেকে আব্বা হাত পা খুলেন। মনোযোগ আছে?
প্রথম গেছে হাত বাঁধেন, এখন কয় হাত পা খুলেন, কয় কেন? কয় হাত পা বাঁধতে যদি আপনি আমারে জব করেন তাহলে প্রশ্ন উঠবে ইসমাইল জবে হওয়ার জন্য রাজি ছিল না, খুলে দেন। আমি কথা দিলাম আমি আমার হাত পা নাড়াচাড়া করবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয় তাহলে আমার চোখ বান্ধি, কারণ মায়া তো লাগবে, একমাত্র সন্তান। পারবেন জবে করতে আপনি? দেখি একজনও পারবেন? কত আল্লাহর দেহান ফুতের লেগিয়া, ফুতেরে বাজারে ভাড়ায় না। শোনেন, বা আপনার সন্তানকে আপনি ছোটকাল থেকে দায়িত্ব শিখাবেন, কাজ করাবেন তারে দিয়া। মায়েদের উচিত মেয়েদেরকে ছোট্টবেলা থেকে ঘরে কাজ করানো। যত বড় জমিদারের নিজের কাজ নিজে করা লাগবে নি, কথা আসতে কয় তো, যত বড় জমিদারের ছেলে হোক একটা সময় নিজের কাজ নিজে করা লাগবে নি। আপনি আপনার ছেলেরে মেয়েরে অযোগ্য মনে করেন, আপনি যোগ্যতা তৈরি করবেন, তারে কাজ দিবেন, বাজার করাবেন, এটা করাবেন সেটা করাবেন, তাহলে তার মধ্যে দায়িত্ববোধ আসবে। আপনি তারে দিয়ে কোনো কাজই করান না, আপনি মনে করেন তে পারত, হেতে অনার্সে পড়ে, আমার ছেলে এটি পারে না। ভুল করছেন আপনি। ক্লাস 8-9 যখন উঠবে বাজারের ব্যাগ তার হাতে দিবেন, তারে দিয়ে বাজার করাবেন, তারে দিয়ে কাজ করাবেন, আত্মীয় স্বজনের সাথে তার সম্পর্ক রাখাবেন, তাহলে এই ছেলের যোগ্যতা সম্পূর্ণ হবে। আর আপনি ফার্মের মুরগির মতো ফুলা অনার্সে পড়ে মাস্টার্সে পড়ে, আমার ছেলে এডি পারে না, সব আমিই করা লাগে, তা আপনার ছেলে লুতা খায়নি মিয়া। হযরত ইসমাইল আলাইহিস সালাম যে কথাগুলি বলতেছেন তার বয়স তখন 6 থেকে 7 বছর। সুবহানাল্লাহ। কয় বছর? আরো কম। ফালাম্মা বালাগা মা উসাইয়া, হাঁটা চলার বয়স। ছেলে কি দায়িত্বশীলতার সাথে জবাব দিলেন, বাবা হাত পা খুলে দাও, প্রশ্ন আসতে পারে, আমি রাজি ছিলাম না। যখন তিনি ছেলেকে জবে করতে গেছে, চোখ বাঁধা। কি বাঁধা? তিনি তো জানে তার ছেলে কোরবানি হবে, কিন্তু বাপ কাকে খুশি করার জন্য গেছে সেখানে। ঘটনা ঘটতেছে মিনাতে। কোথায়? কোথায়? মিনাতে। শয়তান ধোঁকা দিতে চাইছে কয়বার? ইব্রাহিম আলাইহিস সালাম থামছেনি, থামছে। এজন্য হাজিরা শয়তানরে পাথর মারে কয় জায়গায়, তবে শয়তান কিন্তু সবদি এক বয়সের না, একটা বড়, একটা ছোট, আর একটা মাইজা শয়তান। আহা, কয় জায়গায় ধোঁকা দিছে, আটকাইতে পারছে। ছেলেকে যখন জব করতে গেছে ছুরি দিয়া, তিনি তো জানে ছেলে জব হবে। যেই মাত্র ছুরি নিয়া ইসমাইল আলাইহিস সালামের গলার কাছে তিনি গেছে পোজ দেওয়ার জন্য, আল্লাহ পাক বললেন ওয়াতাল্লাহু লিল জাবিন, আমি তাকে আহ্বান করলাম, অর্থাৎ আমি ইসমাইলকে সরায় দিলাম। ইসমাইলের জায়গায় আমি আমার জান্নাত থেকে দুম্বা পাঠায় দিলাম। বাপ তো জানে না, বাপ তো জবে করার পরে হাতের মধ্যে রক্ত লেগেছে, রক্তের গরমও তিনি পেয়েছেন। তিনি নিশ্চিত ছিলেন তার ছেলে কুরবানি হয়ে গেছে। কুরবানি করার পরে আল্লাহ পাক ডাক দিছে, কাদ সাদ্দাকতার রুইয়া ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি মোমেনের দাবিতে সত্যবাদী। তুমি যে মোমেন, এটা কি? আসতে কয়, এটা কি? আমাদের দেশে ম্যাক্সিমাম মোমেন মিথ্যাবাদী, ম্যাক্সিমাম মোমেন মিথ্যাবাদী। মোমেন কখনো মিথ্যা কথা বলতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য ছেলেরে জবে করছে, এখনো চোখ খুলে নাই, তিনি নিশ্চিত ছেলে জবে হয়ে গেছে। আল্লাহ বলতেছে, ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি মুমিনের দাবিতে সত্যবাদী। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এটা তো আমার পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা ছিল। কি ছিল? চোখ খুলো। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ খুলে দেখে ছেলে দাঁড়ায় আছে, সামনে দুম্বা কুরবানি হয়ে আছে। শুনেন, বাচ্চাদেরকে আমরা চিপস চকলেট খেতে দিই না, দেওয়ার পরে আমরা বলি আমাকে একটু দাও। দাদা নানিরা বলেনি
তো চকলেটটা যখন দেয় তখন বলতো দাদা দাদা নানারা খাইয়ে ফেলে। আবার কি করে, শুধু দেয় না, একটা সুমাও দেয়। তা আল্লাহ পাক ইব্রাহিমকে বলছে তুমি তোমার সন্তানকে আমার জন্য কুরবানি করো। তো সন্তান দিছে কে? তো এখন আল্লাহ চাইছে নাকি? এখন ইব্রাহিম ইসলাম দিতে রাজি হয়েছে নাকি হয় নাই? হয়েছে। এটা হলো মোমেন্ট। কিন্তু আপনি বলেন তো, আমাকে আপনাকে ছেলে মেয়ে সম্পদ দিছে ডাকে? এত আসতে না, জোরে বলেন কে দিছে? তা আল্লাহ যখন কয় আমার জন্য দেও, তখন কলজে সিরি যায় কেন? তাহলে বোঝা গেছে মোমেনের দাবিতে সত্যবাদী হতে। শুনেন, যত বকিলই হন 1.5 টাকা নিয়ে কবরে যেতে পারবেন না। পারবেন? যত বকিল হন, যত বকিল হন, যত বকিল হন, শুটকি খাইতে খাইতে কলজারে শুটকি বানান, টাকা নিয়ে কবরে যেতে পারবেন? সম্পদ নিয়ে কবরে যেতে পারবেন? এটা জানার পরেও যারা এর থেকে শিক্ষা নেয় না, এদেরকে আল্লাহ পাক বলছে তারা হলো গন্ডমূর্খ। কথা কয় না? তারা কি মূর্খ? গন্ডমূর্খ। সন্তান দিল আল্লাহ, চাইলো আল্লাহ, এটা দিতে রাজি না। তাহলে বোঝা গেল ইমানের দাবিতে সত্যবাদী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা ছিল তোমার জন্য পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিমের জন্য কি দিলাম? একটা মর্যাদাপূর্ণ কুরবানি আমি পাঠিয়ে দিলাম। আর ইব্রাহিমের জন্য সুখবর দিলাম, সালামুন আলা ইব্রাহিম, আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সাকিনা দান করে দিলাম। সাকিনা দান করলাম মানে তিনি যখন চোখ খুলছে, খুইলা ছেলেরে জব অবস্থায় পাইছে না দাঁড়ানো অবস্থায় পাইছে? আর সামনে কি ছিল? দুম্বা। এই কুরবানিটা হইতে হবে শুধু আল্লাহকে খুশি করার জন্য। নতুন মাইয়া বিয়া দিছে, কুরবানি না দিলে বেয়াইয়ে খাইব কি? বেয়াইরে কি দেখাইব? নাতি নাতকুর ছেলে মেয়ে কোন দিকে তাকাবে? আবার অনেকে আছে ছাগল খায় না, গরু কুরবানি দেয়। অনেকে আছে গরু খায় না, ছাগল কুরবানি দেয়। তা আপনি খাওয়ানোর লিগে কুরবানি দিচ্ছেন? নিয়ত তো এমনই বুঝা গেল। কুরবানি মানেই হলো কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, বলেন আমার নামাজ আমার কুরবানি কার জন্য? অমাহিয়া, আমার জীবন, অমামাতি, আমার মরণ কার জন্য? আল্লাহ পাকের জন্য। আমার কলেজার ভাইয়েরা, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পক্ষ থেকেও কুরবানি করতেন, তার স্ত্রীদের পক্ষ থেকেও তিনি কুরবানি করতেন। একটা পরিবারের জন্য একটা বকরি যথেষ্ট, বলেন একটা যথেষ্ট। একটা ভুল আমাদের দেশে কমন চলে, এটা বন্ধ করা যায় না, এটা খুব বেশি বেশি প্রচার করা দরকার। সেটা হলো কুরবানি কি ব্যক্তির নামে হবে না ব্যক্তির পক্ষে হবে? নাম কার? এই ভুলটা বাংলাদেশের 90% মানুষেরা করে। কুরবানির ঈদের দিন হুজুরে চুরি লই আইয়ে আর লোকেরা নাম লিখে রাখছে, জব্বর আলী পিতা আকবর আলী, মানে পড়তে পড়তে নাম পড়তেছে অমুকের ফুত অমুক, অমুকের ফুত অমুক, অমুক অমুকের 7 ভাগ কুরবানি, এটি পড়তেন। আবার অহরহ এই শব্দ ব্যবহার হয়, অমুকের নামে কুরবানি দেয়। কুরবানি কার নামে? আমাদের পক্ষ থেকে, বলেন আমাদের পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি। কোন ব্যক্তির নামে যদি কুরবানি করে, কুরবানি তো হবেই নাই, গোশত খাওয়া জায়েজ হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, এখানে নাম কার? এই ভুলটা আমরা করি। কোন লিস্ট নেই। আপনার পরিবার থেকে 1 ভাগ দিচ্ছেন, পুরো পরিবার যথেষ্ট। নাম দরকারটা কি? কোন নামের দরকার নেই। আপনি যে কিনছেন গরু, আপনি যে জবে করবেন, আল্লাহ বোধহয় এটা জানে না। তো জানলে একের লিস্ট লই আর অমুকের ছেলে জব্বর আলীর ছেলে আকবর আলী, দরকারটা কি? কোনো দরকার নেই। যেদিন কিনছেন নিয়ত হয়ে গেছে।
নিয়ত জবে করে দেন। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। এখন আসেন, কোরবানি করা ওয়াজিব নাকি সুন্নত? বুঝে শুনে কইেন, কি মনে হয়? কোরবানি করা সুন্নত এটাও ঠিক, কোরবানি করা ওয়াজিব এটাও ঠিক। মূল হুকুম কুরবানি করা সুন্নত। সামর্থ্য না থাকলে কুরবানি না দিলে গুনাহ হবে না, কিন্তু সামর্থ্য থাকলে কোরবানি না দিলে রাসূল ধমকি দিছে। রাসূল কি দিছে? ধমক দিছে। কি দিছে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান কানা লাহু সাআতুন, আল্লাহ রাসূল বলছেন যার কাছে কুরবানি আছে, কুরবানি দেওয়ার মতো সম্পদ আছে, ওয়ালাম ইউদহা, কিন্তু সে কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের দ্বারের কাছেও না আসে। সুবহানাল্লাহ। ধমক দিছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধমকি দিছে, যে ব্যক্তির কাছে কুরবানি করার মতো সামর্থ্য আছে, কুরবানি আছে, কুরবানি দেয় নাই, সে যেন ঈদগাহে না আসে। এজন্য আলেম ওলামারা বলছেন কুরবানি দেওয়া কি ওয়াজিব। ওভারঅল কুরবানির হুকুম হচ্ছে সুন্নত, সুন্নত ইব্রাহিম, এটা বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। কিন্তু কুরবানি দিবেন যদি সম্পদ থাকে। আবার কালকে যায় ফেসলা কার না যে হুজুরে কইছে কুরবানি সুন্নত, আমি কি এটা বলছি? এটা বলিনি, আমি দুইটাই বলছি। এই হাদিসের কারণে ওলামায়ে কেরাম বলেছেন কুরবানি দিতে হবে। কুরবানি দেওয়া কি ওয়াজিব। আমার কলেজের ভাইরা, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো আমাদের দেশে যে কুরবানিগুলি আমরা দেই, অনেকে কি করে বড় গরু দিতে হবে, মানে আগে গরু কিনে না। এই সমাজে সবাই গরু কেনার পরে উনি যে বড় গরুটা কিনছে। আচ্ছা বলেন তো, নিয়তটা ভালো না খারাপ? মানে লোক দেখানো কোরবানি সওয়াব হবে না। হারাম টাকা, গোশের টাকা, সুদের টাকা, অন্যের উপরে জুলুম করে টাকা দিয়া পশু কিনে কুরবানি দিলে 100% কুরবানি হবে না। চুরি করে কুরবানি দিলে কুরবানি হবে না। এক বেটা নাকি গরু একটা চুরি করছে কুরবানি দেওয়ার জন্য। তার স্ত্রী বলতেছে তুমি বড় জালেম, আল্লাহর জন্য গরু কুরবানি দিবা, তাও সেটাও চুরি করে আনছ। কয় শোন, তুই অঙ্ক বুঝোস না। অঙ্কটা কি তোমার? কয় গরু চুরি করছি, এটা একটা গুনাহ, কুরবানি দেমু এটা একটা সওয়াব। তাইলে গরু যে কিনলাম এটা একটা, গরু যে চুরি করলাম এটা একটা কি গুনাহ, আর জবে করলাম এটা একটা কি সওয়াব। তো প্লাসে মাইনাসে কাটাকাটি, মাঝখান থেকে গোস্তটা খেলাম পাও। এরকমের অসৎ লোক আমাদের দেশে আসেনি। গোশের টাকা জমাইয়া কুরবানি দেয়, তো তোর কুরবানি আল্লাহর এত ঠেকা লাগে না? কিস্তিতে টাকা তোলে কুরবানি দেয়। ঋণদার ব্যক্তি ঋণ আগে দিবে, কুরবানি নয়। হ্যাঁ ঋণ আছে, কিন্তু ঋণ দেওয়ার মতো তৌফিক আছে, ঋণ করে কুরবানি দেওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই। কিন্তু এতে ভাত খাইতে ভাত পায় না, এতেও কুরবানি কোনো প্রয়োজন নাই। তোমার কাছে সম্পদ আছে, কুরবানি দিবা, না পারলে নাই। প্রতি বছর ঋণ করে করে কুরবানি দিতে হবে, এই হুকুম আল্লাহ করে নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা। লা ইউকাল্লিফুল্লাহ, আল্লাহ বান্দাকে কোনো হুকুম দিয়ে কষ্ট দেয় না। বান্দার অসাধ্য কোনো আইন আল্লাহ কখনো বান্দার উপরে চাপায়া দেয় না।
Islamic Tone 24 in charge of the ghetto